আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? দুইটা উদ্দেশ্যে। আল্লাহ পাকের হাবিব বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সমস্ত সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকে দুইটা উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা হলো জিন এবং ইনসান। এদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র তারা ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জিন ইনসান ছাড়া আর যত প্রাণীকুল, যত সৃষ্টিকুল আছে সবগুলাকে তৈরি করেছেন আরেকটা উদ্দেশ্যে। সে কি? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে তৈরি করেছেন জমিনের সব কিছু, চোখে দেখি আর না দেখি, স্থলভাগ আর জলভাগ, আকাশমণ্ডলীতে আর জমিনের গভীরে তাহতা সামা যা আছে সবগুলি মানব কল্যাণে সৃজিত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, এ পৃথিবীতে কেবলই ওই বস্তুগুলি মখলুকের মর্যাদা পেয়েছে যেগুলি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, এখন অথবা তখন, পরোক্ষ অথবা প্রত্যক্ষ, বিল ওয়াসিফা অথবা বেলা ওয়াসিফা মানুষের কল্যাণ সাধনে সক্ষম। যেই বস্তু মানুষের কল্যাণ সাধনে সক্ষম না, এমন কোন বস্তুকে আল্লাহ দুনিয়াতে তৈরি করেন নাই, মখলুকের মর্যাদাই তাকে দেন নাই। তাহলে কুল কায়নাতের সবকিছু সাজাইছেন আল্লাহ আমাদের জন্য। আমাদেরকে কি পরিমাণে মহব্বত করে তৈরি করেছেন অনেক পরে, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে সুখ, শান্তি, সমৃদ্ধি, আরাম, আয়েশ, আনন্দ দেওয়ার জন্য যা দরকার এগুলি লক্ষ বছর, হাজার বছর আগে তৈরি করেছেন। আমরা জানি মেজবানের কাছে মেহমান যত বড় হয় তার জন্য আয়োজন তত বড় হয়। মেহমানের কাছে যেই মেজবানের কাছে মেহমানের কদর নাই, সেই মেহমানের জন্য আয়োজন নাই। কোন কোন মেহমান আসার পরে আয়োজন হয়, কোন কোন মেহমান আসার 1 মাস আগের থেকে আপ্যায়নের ব্যবস্থা চলে। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাবেন, তৈরি করবেন, লালন করবেন। আমাদেরকে তৈরি করার হাজার হাজার বছর আগ থেকে আমাদের মেহমানদারির ব্যবস্থা শুরু করে দিয়েছে। জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, আরো কত কিছু। শুধু কি তাই না, রব্বুল আলামিন এই পৃথিবীতে জন্ম নিয়ে একটা জগৎ থেকে আর একটা জগতে এসে আমার জানি কোনো ঝামেলা না হয়, এ কারণে রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরেই আমার খাদ্যের জন্য রব আমার মায়ের বুকে গোডাউন তৈরি করে রেখে দিয়েছেন। আমরা জানি একটা মানুষ এক দেশ থেকে আর এক দেশে গেলে সেখানকার খাওয়া রুচিসম্মত হয় না, স্বাস্থ্যসম্মত হয় না, আবহাওয়া স্বাস্থ্যসম্মত হয় না। আমাদের উত্তরবঙ্গের লোক চিত্রাং গেলে খানা খেতে পারে না, কারণ আমাদের এখানকার লোক সিদ্ধ চাউল খায়, ওরা খায় সিদ্ধ ছাড়া। আজকেও তো খাই আসলাম আমি আলহামদুলিল্লাহ সব খাইতে পারি, আমি অটো হয়ে গেছি। অটো বুঝুন তো, সিদ্ধ অসিদ্ধ ছাড়া সব চলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, একটা জগৎ থেকে যখন মানুষ আর একটা জগতে আসবে, ওই জগতের আবহাওয়া, বাতাস, খাদ্য তার মুনাসিব হবে না। এ কারণে রব তাকে এই জগতের খাদ্য অভ্যাস করবার আগেই তার স্পেশাল গোডাউন থেকে শিশু খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন মায়ের বুকে। মায়ের বুক ওঠে কখন? মায়ের বয়স যখন 13-14 বছর হতে থাকে তখন। মজার কথা হলো 13-14 বছর বয়সেই মার বুক ওঠা শুরু হলো। 30 বছর পর্যন্ত কোনো মার যদি বিয়ে না হয়, বুক বড় হয়েছে,
গোডাউন কমপ্লিট হয়েছে, কিন্তু তখন পর্যন্ত ওই গোডাউনে মাল রাখে না। 40 বছর বয়স হয়েছে, বিয়ে হয় নাই, তার বুকে দুধ আসে না। বুকের দুধ আসে কখন? মায়ের পেটে বাচ্চা ঢোকে যখন। যতক্ষণ পর্যন্ত বাচ্চা মায়ের পেটে আসে নাই, ততক্ষণ পর্যন্ত গোডাউন আল্লাহ পাক খালি রেখেছেন। গোডাউন তৈরি করেছেন অনেক আগে। সেই বাচ্চা পেটে আসার সাথেই এই গোডাউনে যে মাল আল্লাহ পাক ঢুকাইলেন, কেমনে ঢুকাইলেন, কোন পদ্ধতিতে ঢুকাইলেন, কি সিস্টেমে ঢুকাইলেন, তাম দুনিয়া হায়রান। মায়ের দেহ থেকেই তো বাচ্চা পেটে আসার পরে নতুন কিছু তো মায়ের দেহে হয় নাই। এতদিনে তো তার শরীরে ব্লাড ছিল, তার শরীরে পানি ছিল, সে খাদ্য গ্রহণ করেছে, সবকিছু তো আগের মতোই। কিন্তু বাচ্চা পেটে আসার আগ পর্যন্ত মায়ের বুকের গোডাউনে দুধ আসলো না। যখনই বাচ্চা পেটে আসলো, তখনই মায়ের বুকে দুধ এসে গেল। একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনই এ কাজ পারেন, পৃথিবীর আর কেউ পারে না। সন্তান জন্মের পর এমন খাবার খাবে যে খাবার হবে 100% মেডিকেটেড, 100% স্বাস্থ্যসম্মত। শুধুই 100% স্বাস্থ্যসম্মত নয়, বরং এ সন্তান 100 বছর পর্যন্ত যদি বেঁচে থাকে, মায়ের বুকের শাল দুধ এ সন্তান পান করলে এ পৃথিবীর লক্ষ কোটি জীবাণু তাকে আক্রমণ করবে। মায়ের বুকের দুধ পান করার কারণে তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধের যে পাওয়ার আল্লাহ দিয়েছেন 100 বছর পর্যন্ত চলতে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। এ পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কাছে এত প্রিয়, লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টিকে সৃষ্টি করে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে মুকাররম করলাম। শুধুই কি শ্রেষ্ঠত্বের মর্যাদার চেয়ারটাই উঁচু করে দিলেন না, সৌন্দর্য দিলেন পৃথিবীর সবচেয়ে উন্নত। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মজার কথা হলো, আহসান অতি সুন্দর। অতি সুন্দর কার ভাষায়? আমার ভাষায় না। বুজুর্গ পীর ওলি আল্লাহ নবী রসুলের ভাষায় না, আহসান আল্লাহর ভাষায়। আল্লাহ যেমন মহান, তার আহসান তত উন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের জন্য আল্লাহ পাক পরপারে জান্নাত সাজায় রাখছেন। শুধু সাজায় রাখছেন তাই না, আল্লাহ নিজে আবার জান্নাতের দিকে মানুষকে ডাকেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ নিজেই জান্নাতের দিকে ডাকেন। আপনারা দেখেন না, রাস্তা দিয়ে গেলে হোটেলের পাশের লোকেরা ডাকতে থাকে না? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন। শুধু রব ডাকতেছেন তাই, পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য 100 লাখের অধিক স্পেশাল করে মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তারাও পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, সমস্ত নবী এবং রাসূলগণ। মনে রাখবেন, তাম পৃথিবীটা সাজানোই হলো মানুষের জন্য। দিন যত ঘটতেছে তত একটা জিনিস আমাদের চোখে খুব ধরা পড়ছে, সেটি হলো এই পৃথিবীতে সবকিছুর দাম বাড়লেও সবচাইতে এখন মূল্যহীন হচ্ছে মানুষের জীবনের দাম। সারা দুনিয়াতে মানুষ খুনের এক উৎসব চলতেছে, সারা দুনিয়ায় মানুষ হত্যা।
সারা দুনিয়াতে, বিলখুসুস তাম পৃথিবীর মুসলমান পৃথিবীর যেখানেই আছে সেখানেই দেখেন, একবার তাকাবেন দেখবেন এতগুলি মানুষ আজকে গাজায় শেষ, তাকাবেন ফিলিস্তিনে নাই, তাকাবেন কাশ্মীরে নাই, দেখবেন ইন্ডিয়াতে নাই, পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ হত্যার এক উৎসব চলতেছে। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, এই মানুষ হত্যার উৎসবে পৃথিবীর সব মানুষ অংশগ্রহণ করলেও একজন ইমানদারের পক্ষে তো কোনো মানুষ হত্যার মতো জঘন্যতম অপরাধ কখনোই মানায় না। কেন? কারণ আমি তো আল্লাহর প্রতি বিশ্বাসী, আমি তো